আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুরের ভাইরা বাবারা মারা আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে সমাজের কিছু মানুষ উপস্থিত হয়ে ডাক দিয়ে কই হুজুর একটা যুবকের গুনার কারণে আমরা বিব্রত, আমরা মনে হয় এইখানে আর থাকতে পারবো না। হুজুর গো আপনার কাছে আমরা বিচার দিলাম, আপনি এটার একটা সুরাহা করবেন না, সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এই বন্ধু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে ওই যুবকের পারের দিকে রওনা, হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দরজার সামনে যাইয়া আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, বন্ধু আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন যুবকের ঘরের দরজার সামনে সালাম দিয়ে আওয়াজ দিয়েছে, আল্লাহর গোলাম যুবক সালামের জবাব দিয়ে দরজা খুলে তাকায় দেখে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যুবক না দেখা কেমন যেন হতভম্ব হয়ে গেছে। আরে আজকে কেন আল্লাহর ওলি মালিক বিন দিনার আমার বাড়ির দরজার সামনে আসলো? এ বন্ধু আল্লাহর ওলি ডাক দিয়া কই যুবরে তোমার কারণে এলাকার মানুষ থাকতে পারে না, এলাকার অনেক মানুষ আমার কাছে বিচারদার করে আছে, তুমি নাকি গুনার কাছে লিপ্ত থাকো, তোমার গুনার কারণে সমাজের মানুষ থাকতে পারে না। যুবক তুমি তোমার জীবনটাকে শুধরায় নাও, তুমি তোমাকে পরিবর্তন করে নাও। এই কথা যখন বলল এবার যুবকটা বেয়াদব টাইপের ছিল। এবার যুবকটা ডাক দিয়ে কই হুজুর গো আমি তো বাহিরে কোনো অপকর্ম করি না, আমি তো ঘরের বাইরে কোনো গুনাহ করি না, আমি গুনাহ করলেও আমার ঘরের ভিতরে করি। মালিক বিন দিনার ডাক দিয়ে কই না না তুমি ঘর বিক্রি করে ফেলো, এখান থেকে তুমি চলে যাও। এবার যুবকটা ডাক দিয়ে কই হুজুর গো আমি কোনো কিছু ভয় পাই না, আমি এখান থেকে যাব না, আমি হইলাম সরকারি লোক। মালিক বিন দিনার ডাক দিয়ে কই যুবক তুমি এখান থেকে চলে যাও। যুবকটা কয় না না আমি এই সমাজ ছেড়ে কোথাও যাব না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে ডাক দিয়ে কই যুবক আমি তোমার জন্য আল্লাহর দরবারে বদদোয়া দিব, আল্লাহর দরবারে নারী নেব। মালিক বিন দিনারের কথা শুনে না এবার যুবক ডাক দিয়ে হুজুর আমার কোনো চিন্তার কারণ নেই, আমার আল্লাহ আমারে বড় মায়া করে, আমার আল্লাহ আপনার চাইতে বেশি দয়া করে। এই কথা যখন বলল মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে এই যুবকের বাড়ি ধেগা মালিক বিন দিনার তার ঘরের দিকে রওনা। এ বন্ধু রাত্রটা গভীর, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এই যুবকের কারণে এলাকার মানুষগুলি অতষ্ণ, আল্লাহ গো এলাকার মানুষগুলি বিব্রত, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে না আমি যখন আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ আসে, গায়েব থেকে কে যেন ডাক দিয়া বলতেছে মালিক বিন দিনার এই যুবকের জন্য বদদোয়া তুমি করো না, এই যুবকের জন্য বদদোয়া দিও না, এই যুবকটা বড় আল্লাহওয়ালা, এই যুবকটা আল্লাহর পছন্দের বান্দা। মালিক বিন দিনার এই কথা শুই না বড় আশ্চর্যান্বিত হয়ে গেছে। টাঙ্গাইল মধুপুরের ভাইরা আমার আল্লাহ কারে কখন হেদায়েত দিয়া ধন্য করে দিবেন, আমার আল্লাহ কার জীবন কেমন করে পরিবর্তন করে দিবে আমার আপনার কারো জানা নাই। দেখেন না যুবকের জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল। মালিক বিন দিনার চিন্তায় পড়ে গেল এই যুবকটারে সারাদিন গুনার কাজে লিপ্ত থাকে, সারা রাত্র বেডিয়া নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এই যুবকটা কেমন করে আল্লাহর ওলি হয়, এটা কেমন কথা, এটা আশ্চর্যজনক বিষয় হ্যাঁ দাঁড়াইছে। মালিক বিন দিনার বড় চিন্তায় পড়ে গেছে। বন্ধু
আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে সকালবেলা আবার ওই যুবকের বাড়ির দরজার সামনে যাইয়া মালিক বিন দিনার সালাম দিয়েছে। আল্লাহর গোলাম সালাম পাইয়া আর বুঝার বাকি রইল না বাড়ির সামনে কে আইছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু সালাম দিয়া যখন দরজায় আওয়াজ দিয়েছে, আল্লাহর গোলাম যুবকটা ভয়ে আতঙ্কে কোন রকম দরজা খুইলা ডাক দিয়ে কই, হুজুর আমাকে এখান থেকে আপনার বিতাড়িত করা লাগবে না, হুজুর আমি নিজে নিজে চলে যাব, আমি আর এইখানে থাকবো না। আল্লাহর ওলি মালিক বিন দিনার ডাক দিয়ে কই, যুবক আমি তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য আসি নাই, তোমাকে তাড়ানোর জন্য আসি না, আমি তোমার কাছে জানবার চাই তুমি কি এমন আমলটা করো, কি এমন আমল করো আমার তো জানা নেই। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, হুজুর আমার জীবনে গুনাহ ছাড়া কোনো ভালো আমল আমি করি নাই, আমার জীবনে কোনো নেক আমল নাই, হুজুর গো আমার জীবনে কোনো সুন্দর আমল নাই। মালিক বিন দিনার চিন্তা করে কয়ে ডাক দিয়া কয়ে, কেনে তাইলে আমি যে কালকে রাত্রে এমন একটা ঘটনা শুনলাম না, তোমার জন্য যখন বদদোয়া দিতে গেছি আমি গাইবি তাইকা আওয়াজ পাইলাম, কে যেন ডাক দিয়ে কইল, তুমি বড় আল্লাহর ওলি, হে যুবক তুমি বলো তো কি করেছো তুমি। আল্লাহর গোলাম যুবক না মালিক বিন দিনার সামনে দাঁড়িয়া চোখের পানি ফেলিয়া মালিক বিন দিনারকে ডাক দিয়া কই, হুজুর গো গতকাল আপনি যখন আমারে আইসা বিভিন্ন ধরনের কথা বললেন, আল্লাহর ভয় আমার দেখাইলেন, হুজুর আমি রাত্রে বেলা বালিশে মাথা লাগাইয়া আমি আপনার কথাগুলি ভাবছি আর চিন্তা করছি, না না আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমার জীবনে আমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছি, না না আমাকে তওবা করা দরকার, আমার জীবনটাকে শুধরানো দরকার, হুজুর আমার ভিতরে মরণের ভয় এসে গেছে, আমার ভিতরে জাহান্নামের ভয় এসে গেছে, হুজুর গতকাল রাতের বেলা গভীরে আমি রাত্রে বেলা সুন্দর করে গোসল কইরা ওযু কইরা যায় নামাজে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে দাঁড়াইয়া আমি চোখের পানি ফেলাইয়া আমার জিন্দেগীর গুনার জন্য তওবা করছি। মালিক বিন দিনার আর বোঝার বাকি নেই। মালিক বিন দিনার ডাক দেয়া কই, যুবক আমার আল্লাহ তোর তওবাটা এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিছে। একটু জোরে কর না আল্লাহু আকবার, আর একবার পড়েন না আল্লাহু আকবার। বন্ধু আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর পরের দিন সকালবেলা আমি ওর বাড়িতে যায় দেখি যুবকটার বাড়িতে নাই, একদিন দুই দিন এক বছর দুই বছর দীর্ঘ যুগ চলে যায়, যুবকটার আর দেখি না। আমি একদিন হজের উদ্দেশ্যে রওনা হয়েছি, হজে যাওয়ার পর আমি তাকা দেখি কাবা ঘরের পাশে যুবকটা মাটিতে পড়ে আছে অসুস্থ অবস্থায়। কিছুক্ষণ পর আমি শুনতে পাই যুবকটা কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। টাঙ্গাইল মধুপুরের বাইরা হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। মানুষের জীবন কার কখন পরিবর্তন হয়ে যায়, এজন্য বন্ধু আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। আমার আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। মধুপুরের মেয়েরা একজন মানুষ নামাজি হতে পারে কিন্তু তাকে নিয়ে সমালোচনা করব না। একজন মানুষ গুনার কাজে লিপ্ত থাকে তাকে নিয়ে সমালোচনা করব না। পারলে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে দোয়া করব, কারণ আল্লাহ হেদায়েতের মালিক। আমার আল্লাহ কারে কখন কবুল করে আমার আপনার কারো জানা নেই। টাঙ্গাইল মধুপুরের মেয়েরা এজন্য যার যার জীবনের গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে খালেদ দিলে যদি তওবা করতে পারি, অবশ্যই আমার আল্লাহ
আমার আপনার জিন্দেগীর গুনাহগুনি মাফ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো তাদেরকে যারা দিল্লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুনি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক না?